আগের ক্লাসে যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার 7-এর 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করা হয়েছিল। আজকে 7-এর দাগের 1-এর অঙ্কটা আমরা দেখব। যে 7-এর দাগের অঙ্কগুলো বলেছে মান নির্ণয় করো। তো এই ভ্যালুটা দেওয়া আছে, এটার তোমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে হবে মানে আমাকে যেটা দেওয়া ছিল আমি সেটাকে তুলে নিচ্ছি। অর্থাৎ sin 78 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি। এরপরে আমরা এই যে দুটো sin 78 মাইনাস sin 18 এটাকে একটা সূত্র ভেঙে দিচ্ছি, মানে sin c মাইনাস sin d সূত্র। sin c মাইনাস sin d কি হচ্ছে, এই দুটোকে যখন ভাঙা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 78 প্লাস 18/2 ইন্টু sin c মাইনাস ডি বাই 2 অর্থাৎ 78 মাইনাস 18/2। যেরকম এই দুটো থাক, sin 30 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি এই দুটো থাকলো। এরপরে এটা যোগ করলে সমান 2 ইন্টু কস অফ 78 প্লাস 18 96/2, তাহলে কত হয়েছে 48 ডিগ্রি ইন্টু sin 78 মাইনাস 18 60/2 মানে হচ্ছে sin 30 ডিগ্রি। পরে প্লাস sin 30 এর মান বসিয়ে দিলাম 1/2 মাইনাস সাইন অফ 42 ডিগ্রিকে আমরা লিখেছি 90 মাইনাস 48। তাহলে কি হচ্ছে দেখো, 2 ইন্টু কস 48 থাকলো, আবার সাইন 30 মানে কত 1/2, তাহলে ইন্টু 1/2 দিয়ে 2 2 কেটে দিলাম। আর এই দুটো যেরকম ছিল প্লাস অফ 1/2 থাকলো মাইনাস সাইন 90 মাইনাস 48, তাহলে সাইন 90 বলতে পুরোকে পরিবর্তন হবে, সাইনটা কস 48 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে রেজাল্ট থাকছে 2 2 কেটে গিয়ে cos 48 মাইনাস প্লাস অফ 1/2 মাইনাস cos 48 প্লাস cos 48 মাইনাস cos 48 কেটে যাচ্ছে, 1/2 থাকছে। তাহলে এটাই হচ্ছে তার ভ্যালু। নেক্সট যে অঙ্কটা বলেছে 620 ইন্টু 640 ইন্টু 680 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান নির্ণয় করার জন্য আমরা এটাকে তুলে নিলাম 620 640 680 দিয়ে এটা কি করে দিচ্ছি, sec মানে কত 1/cos, তাহলে 1/cos 20 আবার 640 কে 1/640 ইন্টু 1/cos 80 দিয়ে উভয় পক্ষে 2 গুণ করে দিচ্ছি। কেন 2 গুণ করলাম, কারণ যখন আমরা এই cos 80টাকে বাদ দিয়ে দিচ্ছি তখন দেখো একটা সূত্র করতে পারছি 2 ইন্টু cos a cos b। তাহলে 2 ইন্টু cos a cos b এর সূত্র কি ছিল, cos অফ a প্লাস b প্লাস a মাইনাস b। তাহলে cos 2 ইন্টু cos 20 ইন্টু cos 40 সেই একই সূত্রটা আমরা ভাঙছি যে cos অফ 20 প্লাস 40 প্লাস cos অফ 20 মাইনাস 40। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু cos 80 যেটা আছে থাক সমান 2 বাই, তাহলে কত হচ্ছে cos অফ 60 ডিগ্রি প্লাস cos অফ 20 ডিগ্রি 20 মাইনাস 40 মানে মাইনাস 20 হচ্ছে, অর্থাৎ cos মাইনাস থিটার সমান যেহেতু cos থিটা হয় তাই cos অফ মাইনাস 20 সমান cos 20 ইন্টু cos 80। তাহলে এরপরে আমরা এই cos 80 এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে 2 বাই cos 60 ডিগ্রির মান 1/2 ইন্টু cos 80 প্লাস cos 20 ইন্টু cos 80। এরপরে এটাকে একটু ভগ্নাংশ করে নেওয়া হচ্ছে, দেখো 2 বাই এর লসাগু কত হচ্ছে 2, তাহলে cos 80 প্লাস 2 cos 20 ইন্টু cos 80। আবার এই 2টা তো উপরে উঠে যাচ্ছে, তাহলে 2 2 এ 4 হয়ে যাচ্ছে, cos 80 যেরকম ছিল সেভাবেই আছে। আর 2 ইন্টু cos 20 cos 80 মানে 2 অফ cos a cos b সূত্র cos অফ 20 প্লাস 80 প্লাস cos অফ 20 মাইনাস 80 দিয়ে 4 বাই cos 80 প্লাস cos অফ 20 প্লাস 80 মানে cos 100 ডিগ্রি প্লাস cos অফ 20 মাইনাস 80 মানে হচ্ছে cos অফ 60 ডিগ্রি। দিয়ে এটাকে ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে। কি ক্যালকুলেশন করে নিচ্ছি দেখো, 4 বাই cos 80 cos অফ এখানে ছিল দেখবে 100 ডিগ্রি, তাহলে যেটাকে আমরা লিখছি cos অফ 180 মাইনাস 80 প্লাস অফ cos 60 ডিগ্রি। তাহলে 4 বাই cos অফ 80 আর এটা দেখো cos অফ 180 মাইনাস 80, তাহলে এটা কোথায় ফিরে যাচ্ছে সেকেন্ড পাদে। তাহলে cos এ যেহেতু সম্পূরকে পরিবর্তন হচ্ছে তাহলে cosই থাকবে, কিন্তু যেহেতু সেকেন্ড পাদে cos নেগেটিভ তাই মাইনাস অফ cos 80 আর প্লাস cos 60 ডিগ্রি যেরকম ছিল সেরকম থাক। cos 80 মাইনাস cos 80 কেটে যাচ্ছে, তাহলে 4 বাই cos 60 ডিগ্রি অর্থাৎ মানটা বসালে 4 বাই 1/2 যেটা আমরা 4 2 8 পেয়ে যাচ্ছি। নেক্সট যার মানটা নির্ণয় করতে বলেছে √3 cot অফ 20 ইন্টু cot অফ 40 ইন্টু cot অফ 80 এর ভ্যালু বা মানটা নির্ণয় করো। তাহলে এটাকেও আমরা দেখো ভেঙে নিচ্ছি,
যে √3 যেটা তুলে নিয়ে কটটাকে ভাঙলে কি চলে আসে, কস বাই সাইন। তাহলে কট 20 কে ভাঙলে হচ্ছে কস 20 বাই সাইন 20, কট 40 কে ভেঙে দিচ্ছি কস 40 বাই সাইন 40, আর কট 80 কে ভাঙলে হচ্ছে কস 80 বাই সাইন 80। দিয়ে উভয় পক্ষে 2 গুণ করে দিচ্ছি, √3 যেরকম আছে 2 গুণ করে দিচ্ছি। তাহলে একই রকম আগের সূত্রটা আমি পেয়ে গেলাম, 2 cos 20 ইন্টু cos 40, তো 2 cos a cos b। তাহলে √3 ইন্টু cos of 20 প্লাস 40 প্লাস cos of 20 মাইনাস 40, থার্ড ব্র্যাকেটে cos of 80 থাক, নিচেরটা 2 sin a sin b সূত্র ভেঙে দিই। sin a sin b সূত্র কি ছিল, cos of a মাইনাস b মাইনাস অফ cos of a প্লাস b, অর্থাৎ cos of 20 মাইনাস 40 মাইনাস অফ cos 20 প্লাস 40 ইন্টু সাইন 80 যেরকম আছে সেটা থাকলো। তো এখানে ভ্যালুটা √3 ইন্টু cos of 60 প্লাস cos of 20 ইন্টু cos 80, আর এখানে চলে আসছে cos of 20 মাইনাস cos of 60 ইন্টু সাইন 80, দিয়ে মান বসিয়ে দিচ্ছি, দিয়ে গুণ করে দিচ্ছি। তাই √3 ইন্টু cos 60 ডিগ্রি মান 1/2 ইন্টু cos 80 প্লাস cos of 20 ইন্টু cos 80, আবার এটা যখন এর সঙ্গে গুণ হচ্ছে cos of 20 ইন্টু সাইন 80 মাইনাস এই যে cos 60 ডিগ্রি 1/2, তাহলে 1/2 ইন্টু সাইন 80। এরপরে আমরা লসাগু করে নিচ্ছি, দেখো তাহলে এইটার লসাগু নিচে 2 হচ্ছে, তাহলে cos 80 প্লাস 2 cos 20 ইন্টু cos 80, আর এদের লসাগু হচ্ছে 2, তাহলে এই 2টার সঙ্গে গুণে 2 cos 20 ইন্টু সাইন 80 মাইনাস সাইন 80, এই 2 কেটে যাচ্ছে। এরপরে আমরা সমান √3 ইন্টু cos 80 যেরকম আছে থাক, এইটা একটা সূত্র পড়ে যাচ্ছে 2 cos a cos b, তাহলে cos of 20 প্লাস 80 প্লাস cos of 20 মাইনাস 80, নিচে একই রকম দেখো 2 cos a sin b সূত্র ভাঙছি। তাহলে এটার সূত্র কি ছিল, sin of 20 প্লাস 80 মাইনাস sin of 20 মাইনাস 80, মাইনাস যেরকম sin 80 ডিগ্রি আছে থাক। এরপরে √3 ইন্টু cos 80 ডিগ্রি, এইটা চলে আসছে দেখো cos of 100 ডিগ্রি। তাহলে যে cos of 100 ডিগ্রিটাকে আমরা আগের যে নিয়মটা লিখেছিলাম সেটাকে এইভাবে ভাঙতে পারি, একটা লাইন স্টেপ জাম্প করেছি, অর্থাৎ 180 মাইনাস 80 ডিগ্রি প্লাস cos of 60 ডিগ্রি আছে। আবার সাইন 100 ডিগ্রিকে আমি ভেঙে লিখছি সাইন অফ 180 মাইনাস 80, এটাকে তো হচ্ছে সাইন অফ মাইনাস 60 ডিগ্রি, মানে মাইনাস 60 ডিগ্রি হয়, মাইনাস সাইন 60 ডিগ্রি, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস সাইন 60 ডিগ্রি, এরকম মাইনাস cos 80 থাকলো। এরপর এটা চলে আসছে দেখো cos 80, এটা cos অফ cos 80 ডিগ্রি মাইনাস cos 80 প্লাস cos 60 ডিগ্রি, এটা প্লাস সাইন 80 হয়, কেন সাইনটা সেকেন্ড পাদে চলে 180 মাইনাস থিটা, মানে সেকেন্ড পাদে চলে আসছে, সেকেন্ড পাদে তো সাইন পজিটিভ, তাহলে সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু মাইনাস সাইন 80 ডিগ্রি। তাহলে এই সাইন 80 এই সাইন 80 কেটে গেলো, cos 80 কেটে গেল, পড়ে থাকছে cos 60 বাই সাইন 60। তাহলে √3 ইন্টু যেটা cos বাই সাইন মানে cot 60, তাহলে cot 60 এর মান বসিয়ে দিলাম √3 ইন্টু 1 1 বাই √3, যার ভ্যালু কত হচ্ছে 1। 4 দাগের যে অঙ্কটা বলেছে এইটার তোমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে এর একই রকম আমরা তুলে নিই, একই রকম তুলে নিয়ে আমরা 1/2 tan 10 ডিগ্রি মাইনাস 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি, তাহলে এদের লসাগু করে নিচ্ছি ফার্স্টে 2 সাইন 10 ডিগ্রি, তাই লসাগু 1 মাইনাস 4 সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি। তাহলে এই 4টাকে যখন আমরা ভেঙে লিখছি 1 মাইনাস 2 ইন্টু 2 অফ সাইন 10 ডিগ্রি সাইন 70 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি, দেখো এটা একটা সূত্রে ভাঙছে 2 সাইন এ সাইন বি, তাহলে 1 মাইনাস এই 2টা রেখে দিলাম, তাহলে সূত্রটা কি হচ্ছে, যে সাইন এ সাইন বি সূত্র কি ছিল, cos অফ বি মাইনাস এ মাইনাস cos অফ এ প্লাস বি, এই সূত্রটা ছিল। তাহলে cos অফ 70 মাইনাস 10 মাইনাস cos অফ 10 প্লাস 70 বাই যেরকম সাইন 10 ছিল সাইন 10 থাক, তাহলে 1 মাইনাস 2 ইন্টু cos অফ 70 মাইনাস 10 মানে cos 60 ডিগ্রি মাইনাস cos অফ 10 প্লাস 70 মানে cos অফ 80 ডিগ্রি। তাহলে আবার 1 মাইনাস 2 ইন্টু cos 60 এর মান 1/2 মাইনাস cos 80 কে আমরা ভেঙে লিখছি যে cos অফ 90 মাইনাস 10 ডিগ্রি, তাহলে তৈরি হচ্ছে দেখো 1 মাইনাস 2, 2টা এর সঙ্গে তো গুণ করে দিচ্ছি 2 ইন্টু 1/2 মানে 1, 2 দিয়ে কেটে গিয়ে, আবার 2 ইন্টু যখন এর সঙ্গে গুণ করছি মাইনাস মাইনাসে প্লাস 2,
আর কসটা যেহেতু 90 মাইনাস আছে তাহলে সাইন 10 ডিগ্রি হয়ে যাচ্ছে বাই 2 সাইন 10 ডিগ্রি। তাহলে এখানে 1 1 অর্থাৎ +1 -1 কেটে গিয়ে শুধু পড়েছে 2 সাইন 10 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি। 2 সাইন 10 2 সাইন 10 কেটে গিয়ে 1 চলে আসছে, এটাই তার ভ্যালু। নেক্সট 8 দাগের অঙ্কগুলো দেখো, যে নিচের অভেদাবলী প্রমাণ করো, অর্থাৎ এটা দেওয়া আছে তোমাকে tan 35 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে এগুলো আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিই। তাহলে এটাকেও আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম। লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম cos অফ 10 ডিগ্রি মাইনাস সাইন অফ 10 ডিগ্রি, আবার cos অফ 10 ডিগ্রি প্লাস সাইন অফ 10 ডিগ্রি। এখানে একটা জিনিস দেখো, আমরা যে সূত্র ভাঙতে চাইবো যে cos c প্লাস cos d চাই বা cos c মাইনাস cos d চাই, কিন্তু এখানে সাইন চলে এসছে। তাহলে এটাকে একটু আমি চেঞ্জ করি। তাহলে কি চেঞ্জ করব, cos 10 ডিগ্রি আছে এটা থাক, মাইনাস অফ সাইন 10টাকে আমি ভেঙে লিখতে পারি 90 মাইনাস 80। একই রকম নিচেরটা লিখি cos 10 প্লাস সাইন অফ 90 মাইনাস 80। তাহলে cos এটা cos 10 থাকলো মাইনাস cos সাইনটা কি হচ্ছে, সাইনটা যেহেতু 90 মাইনাস 80 তাহলে cos-এ পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে cos 80 ডিগ্রি। আবার cos 10 প্লাস একই রকম এটাও কি হবে cos 80 ডিগ্রি। এখন দেখো আমরা সূত্র পেয়ে যাচ্ছি, cos c মাইনাস cos d, সূত্র কি 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ 10 প্লাস 80/2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, অর্থাৎ 80 মাইনাস 10/2 বাই cos c প্লাস cos d, 2 cos 10 প্লাস 80/2 ইন্টু cos 10 মাইনাস 80/2। এটাই ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন করে নিলে দেখবে যেটা সাইন অফ 45 ডিগ্রি 2 দিয়ে ভাগ করে সাইন অফ 35 ডিগ্রি বাই cos অফ 45 ডিগ্রি ইন্টু cos অফ 35 ডিগ্রি। তাহলে সাইন 45 বাই cos 45 সমান tan 45, আবার সাইন 35 বাই cos 35 সমান tan 35। তাহলে tan 45 মানে 1, তাহলে 1 ইন্টু tan 35 যেটাকে বলা হচ্ছে tan 35। তাহলে এটাই সমান কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই কিন্তু প্রমাণিত। নেক্সট যে অঙ্কটা দিয়েছে দেখো, 2 এর দাগে cos অফ 2a প্লাস cos অফ 4a প্লাস cos অফ 6a cos অফ 8a সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে একই রকম এটাকেও আমরা লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম cos a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a। একটু সাজিয়ে নিচ্ছি, কেন সাজাচ্ছি, সাজিয়ে নিলে একটু সুবিধা হবে অঙ্কটা করার জন্য। যে cos অফ 2 এর সঙ্গে cos অফ 8a নিয়ে নিলাম, প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করলাম cos অফ 4a প্লাস cos অফ 6a দিয়ে এটা cos 3 প্লাস cos d এর সূত্রে ভাঙছি, 2 cos 2a প্লাস 8a বাই 2 ইন্টু cos 2a মাইনাস 8a বাই 2। আবার এই দুটোকে যখন সূত্রে ভাঙা হচ্ছে 2 cos 4a প্লাস 6a বাই 2 cos 4a মাইনাস 6a বাই 2। তাহলে এইটা থেকে লেখা যাচ্ছে 2 cos 2 প্লাস 8a 2a প্লাস 8a মানে 10a বাই 2 মানে 5a ইন্টু 2a মাইনাস 8a মানে 6a বাই 2 মানে হচ্ছে cos অফ 3a। আবার এখানে দেখবে মাইনাস 3a আসছিল, cos অফ মাইনাস 3 মানে যেহেতু cos থিটা তাই cos অফ 3a লিখেছি। একই রকম এটা থেকে cos অফ 4 প্লাস 6 মানে হচ্ছে 10/2 মানে 2 cos অফ 5a। আবার এটা চলে আসছে cos অফ 4a মাইনাস 6a মানে 2/2 মানে cos অফ a। দুটো থেকে কমন নেওয়া যাচ্ছে 2 cos 5a। তাহলে 2 cos 5a কমন নিলে এখানে পড়ছে cos অফ 3a প্লাস cos অফ a। আবার cos অফ 2 cos অফ 5a যদি রেখে দাও, এটা একটা সূত্র বলছে cos c প্লাস cos d। তাহলে 2 cos 3a প্লাস a বাই 2 ইন্টু cos অফ 3a মাইনাস a বাই 2। তাহলে একই রকম এটা ক্যালকুলেশন করে দেয় 2 2 এ 4 cos অফ 5a ইন্টু cos অফ 3 1 4/2 মানে 2a ইন্টু 3a মাইনাস a মানে 2a বাই 2 মানে cos অফ a। সাজিয়ে যদি লিখে দেওয়া হয় 4 অফ cos a ইন্টু cos অফ 2a ইন্টু cos অফ 5a, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট যে অঙ্কটা আছে 3 এর দাগে, যে সাইন অফ এটা সমান ট্যান এ তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাও সেই প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম যে সাইন অফ এ প্লাস বি ইন্টু 2 অফ সাইন এ প্লাস সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ প্লাস বি মাইনাস 2 কস এ প্লাস কস অফ এ মাইনাস বি। দিয়ে এটাকে সাজিয়ে কি সাজাচ্ছি, যে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তারপরে লিখে দিচ্ছি 2 সাইন এ। একই রকম নিচেরটাও করে নি, cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি মাইনাস
টু কষে কেন সাজালাম? কারণ এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা ভেঙে দেব। যখন এটা রেখেছিলাম তাহলে এটা কোনো সূত্র আসছিল না, তাই এটাকে সাজিয়ে নিলাম। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্রটা ভাঙলে টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই টু, এটা সি আর এটা ডি, তাই জন্য এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি বাই টু, মাইনাস টু সাইনে যেরকম আছে সেটা থাকলো। আর এটাকে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বিটাকে যখন ভেঙে দিচ্ছি আমরা, কস সি প্লাস কস ডিটা সূত্র টু কস এ প্লাস বি প্লাস বি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই টু ইন্টু কস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই টু, মাইনাস টু কস এ যেরকম ছিল সেটা থাকলো। এরপরে আমরা এই যে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে টু সাইন এ টু এ বাই টু মানে শুধু সাইনে, আর কস বি প্লাস বি মানে টু বি বাই টু মানে কস বি, মাইনাস টু সাইনে যেরকম আছে সেরকম থাক। একই রকম এখানে চলে আসছে দেখবে টু কস এ কস বি মাইনাস টু কস এ, দিয়ে এই দুটো থেকে টু সাইনে কমন নেওয়া যাচ্ছে। টু সাইনে কমন নেওয়া মানে পড়ে থাকছে কস বি মাইনাস ওয়ান, এখান থেকে টু কস এ কমন নেওয়া মানে পড়ে থাকছে টু কস বি মাইনাস ওয়ান, কস বি মাইনাস ওয়ান কস বি মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, সাইনে বাই কসে পড়ে থাকছে, যেটাকে আমরা লিখছি ট্যান এ। এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট যে অঙ্কটা বলেছে 4-এর দাগে, এটা সমান ট্যান অফ ফোর থিটা প্রমাণ করতে হবে। তাহলে একই রকম আমরাও এটাই কি করে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম। লেফট হ্যান্ড সাইড তুলে নেওয়ার পরে এটাকেও একটু সাজানোর প্রয়োজন আছে, অর্থাৎ সাইন অফ থিটার সঙ্গে সাইন অফ 7 থিটা নিয়ে ফার্স্ট প্যাকেট করলাম, প্লাস সাইন অফ 3 থিটা প্লাস সাইন অফ 5 থিটা নিয়ে নিলাম। একই রকম নিচেরটাও নিয়ে নিই, কস থিটা প্লাস কস অফ 7 থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস অফ 5 থিটা। এরপরে সূত্রে ভেঙে দিচ্ছি। প্রথম সূত্রটা হচ্ছে দেখো সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন থিটা প্লাস 7 থিটা বাই টু ইন্টু কস থিটা মাইনাস 7 থিটা বাই টু, প্লাস আবার এটাকে সূত্রে ভাঙলে সাইন সি প্লাস সাইন ডি টু সাইন 3 থিটা প্লাস 5 থিটা বাই টু ইন্টু কস 3 থিটা মাইনাস 5 থিটা বাই টু, বাই নিচে কি হচ্ছে কস কস সি প্লাস কস ডি সূত্র টু কস থিটা প্লাস 7 থিটা বাই টু ইন্টু কস থিটা মাইনাস 7 থিটা বাই টু, প্লাস আবার এটাকে ভাঙলে টু কস 3 থিটা প্লাস 5 থিটা বাই টু ইন্টু কস অফ 3 থিটা মাইনাস 5 থিটা বাই টু, দিয়ে ক্যালকুলেশন করে নেবে। তাহলে ক্যালকুলেশন করলে টু সাইন থিটা প্লাস 7 থিটা বাই টু মানে সাইন 4 থিটা, কস অফ থিটা মাইনাস 7 থিটা মানে 6 বাই টু মানে কস অফ 3 থিটা প্লাস টু সাইন, এটা করলে 4 থিটা ইন্টু কস থিটা, যোগ বিয়োগ করে নেবে, 2 দিয়ে ভাগ করবে, নিচে একই রকম চলে আসছে টু কস 4 থিটা কস 3 থিটা প্লাস টু কস 4 থিটা কস 3 কস থিটা চলে আসছে। একই রকম ওপর থেকে কমন নেওয়া যাচ্ছে, দেখো টু সাইন 4 থিটা কমন নিলে পড়ে থাকছে কস 3 থিটা প্লাস কস থিটা, আবার নিচ থেকে কমন নেওয়া আছে টু কস 4 থিটা, যেখানে কস থিটা প্লাস কস অফ 3 থিটা কস অফ 3 থিটা প্লাস কস থিটা পড়ে থাকছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট আবার টু টু কেটে যাচ্ছে, সাইন অফ 4 থিটা বাই কস অফ 4 থিটা, যেটাকে আমরা লিখতে পারি ট্যান অফ 4 থিটা। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে। নেক্সট 9-এর দাগের যে অঙ্কগুলো দেখো, যে 13 থিটা সমান পাই হলে দেখাও যে এটা সমান 0। তাহলে আমার যে রিলেশন বা যে কন্ডিশন দিয়েছে 13 থিটা সমান পাই দিয়ে লেফট হ্যান্ড সাইড বলে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাকে তুলে নিলাম। এটাকে তুলে নিয়ে কস অফ 3 থিটা যেরকম আছে থাক, কস অফ 5 থিটা যেরকম আছে থাক, টু কসে কস বি সূত্র ভেঙে দিচ্ছি। তাহলে সূত্র কি, কস অফ এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস 9 থিটা প্লাস কস অফ এ মাইনাস বি থিটা মাইনাস 9 থিটা, দিয়ে কি করছি দেখো কস অফ 3 থিটা যেরকম আছে থাক, কস অফ 5 থিটা যেরকম আছে থাক, কস অফ, তাহলে এটা কি চলে আসছে থিটা প্লাস 9 থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে আমরা ভেঙে লিখছি 13 থিটা মাইনাস 3 থিটা, আলটিমেট তো ট্যান থিটাই হবে। তাহলে আমরা এটা একটু ভেঙে সাজিয়ে লিখেছি, কেন সাজিয়েছি পরের লাইনটাতে বুঝতে পারবে। কস অফ, আবার এখানে চলে কি মাইনাস অফ 8 থিটা,
মানে শুধু 8 থিটা, যেহেতু cos অফ মাইনাস থিটা সমান থিটা হয়, cos থিটা হয়, তাহলে cos অফ 8 থিটা, তাহলে 8টাকে আমরা লিখেছি 13 থিটা মাইনাস 5 থিটা। কেন 13 থিটার আকারে সাজাচ্ছি? কারণ আমার একটা ভ্যালু দেওয়া ছিল যে 13 থিটা সমান পাই। তাহলে এটা যেরকম cos অফ 3 থিটা আছে থাক, cos অফ 5 থিটা আছে থাক, প্লাস cos অফ এই যে 13 থিটার জায়গাতে বসিয়ে দিলাম পাই মাইনাস 3 থিটা, প্লাস cos অফ এই 13 থিটার জায়গায় আবার বসালাম পাই মাইনাস 5 থিটা। তাহলে অর্থাৎ cos অফ 3 থিটা প্লাস cos অফ 5 থিটা, cos অফ পাই মাইনাস 3 থিটা মানে মাইনাস অফ cos 3 থিটা একই রকম, মাইনাস অফ cos 5 থিটা, এই cos 3 মাইনাস cos 3 কেটে যাচ্ছে, cos 5 কেটে যাচ্ছে, আলটিমেট 0 চলে আসছে। 2 এর দাগে যেটা বলেছে দেখে নাও, সাইন 2 আলফা সমান সাইন 4 সাইন 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা। তাহলে এটাকেও আমরা তুলে নিচ্ছি, এর যে কন্ডিশনটা ফার্স্টে দেওয়া ছিল তুলে নিলাম, সাইন অফ 2 আলফা সমান 4 সাইন 2 বিটা, দিয়ে সাইন অফ 2 আলফা বাই সাইন অফ 2 বিটা করে দিলাম। তাহলে এদিকে ডান দিকে কে পড়ে থাকছে 4/1, নিচে কিছু থাকে না 1 থাকে, যোগ ভাগ করে নিচ্ছি, মানে উপরের সঙ্গে নিচটা যোগ বাই উপর থেকে নিচটা বিয়োগ, সাইন অফ 2 আলফা প্লাস সাইন অফ 2 বিটা মানে উপর থেকে নিচ যোগ বাই সাইন অফ 2 আলফা মাইনাস সাইন অফ 2 বিটা সমান 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1। ক্যালকুলেশনটা এদিকে করা হয়েছে, দিয়ে সূত্র ভেঙে দেওয়া হয়েছে। কি সূত্র? ওই যে ছিল না আগেরটাতে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু কস অফ 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 বাই 2, এটা ছিল সাইন সি মাইনাস সাইন ডির সূত্র, তাহলে 2 কস 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 সাইন 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, 4 প্লাস 1 ছিল এই জন্য 5 হয়েছে, বাই 4 মাইনাস 1 মানে 3 হয়েছে। তাহলে আলটিমেট 2 2 যখন কেটে যাচ্ছে পড়ে থাকছে কি সাইন অফ, এখান থেকে যখন 2 2 কেটে যাচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু সমান কি আছে 5/3। তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা সমান হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা, আর এখানে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, কস বাই সাইন মানে কট আলফা মাইনাস বিটা সমান 5/3। আর বা tan অফ আলফা প্লাস বিটা ইন্টু কট অফ আলফা মাইনাস বিটাকে আমি লিখছি 1/tan আলফা মাইনাস বিটা সমান 5/3 যেরকম আছে থাক, এবার কনাকনি গুণ করে দিলাম, তাহলে এদিকে গুণ হলে হচ্ছে 3 tan আলফা প্লাস বিটা সমান 5 tan আলফা মাইনাস বিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে, বা এটা উল্টোটা প্রমাণ করতে দিয়েছে, তোমাদের দেখবে 5 আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা, আলটিমেট একই, দুটোই একই। এরপরে তোমরা 10 এর দাগের 1-এরটা দেখো, সাইন অফ এ সমান এম সাইন বি হলে দেখা প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে একই রকম আমরা যে ভ্যালুটা দেওয়া আছে, যে কন্ডিশন দেওয়া আছে সাইন এ সমান এম সাইন বিটা তুলে নিলাম, দিয়ে এটা কি করে নিচ্ছি, এই সাইন বিটাকে নিচে নিয়ে এলাম, তাহলে সাইন এ বাই সাইন বি সমান এম বাই নিচে কিছু 1 থাকে, একটু প্রমাণটার দিকে তাকাবে, এম মাইনাস 1 বাই এম প্লাস 1 আছে, তাহলে তোমার লজিকটা আসা উচিত যে আমাকে ওই যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে যোগভাগ মানে কি ওপর থেকে নিচটা বিয়োগ বাই উপর থেকে নিচটা যোগ, আমরা সুটেবল করব। তাহলে সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি একই রকম এম মাইনাস 1 বাই এম প্লাস 1, এটাকে আমরা এখন সূত্রে ভেঙে দিচ্ছি, যে সাইন এ মাইনাস সাইন বি সূত্র 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2, আবার সাইন এ cos সাইন প্লাস সাইন বি সূত্র যখন ভেঙে দিচ্ছি বাই 2 সাইন এ প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2 সমান যেরকম আছে m মাইনাস 1 বাই m প্লাস 1, এটা থাক। এখন কি চলে আসতে থাকে, যখন 2 2 কেটে যাচ্ছে cos অফ a প্লাস বি বাই 2 বাই সাইন অফ a প্লাস মানে যেটাকে বলছি cos বাই সাইন মানে cot a প্লাস বি বাই 2, আর এই দুটো থেকে আছে সাইন a প্লাস মাইনাস বি বাই 2 ইন্টু সমান কিছু এম মাইনাস 1 বাই এম প্লাস 1, আবার এই ট্যান অফ এ মাইনাস বি বাই 2টাকে রেখে দিয়ে এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1 এটাকে যখন দিয়ে দিচ্ছি 1 বাই কট এ প্লাস বি বাই 2, অর্থাৎ যখন উপরে উঠে যাচ্ছে ট্যান অফ এ প্লাস বি বাই 2, অর্থাৎ ট্যান থিটা সমান কি 1 বাই কট থিটা, বা তাহলে কট থিটার জায়গাতে এই ভ্যালুটা লিখে দিলাম। এরপরে তোমরা দেখো 10 এর দাগে 2 এর যে অঙ্কটা আছে কস অফ আলফা সমান কে ইন্টু কস বিটা হলে দেখাও যে এটা এটা, তাহলে একই রকম এটা তোমরা কি করে নেবে, এটা পারবে, কস আল তুমি কস বিটাটাকে নিচে নিয়ে নাও, তাহলে কস আলফা বাই কস বিটা হয়ে যাচ্ছে,
দিয়ে সমান k/1 হচ্ছে। তাহলে একই রকম এটাকে তুমি যোগ ভাগ প্রক্রিয়া করে নেবে, দেখবে অ্যান্সারটা বা রেজাল্টটা চলে আসবে। নেক্সট 11 দাগে যেটা আছে, cosec a প্লাস sec a সমান cosec b প্লাস sec b হলে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে যেটা ছিল কন্ডিশন আমরা তুলে নিলাম, কন্ডিশন তুলে দেওয়ার পরে cosec এটাকে আমি ভেঙে দিচ্ছি 1/sin a, secটাকে লেখা যায় কি 1/cos a সমান 1/sin b প্লাস 1/cos b। এরপরে সাইন গুলো আমি বাম দিকে নিয়েছি, কস গুলো ডান দিকে দিয়ে দিচ্ছি। তাহলে 1/sin a যেরকম আছে থাক, মাইনাস এদিক থেকে যখন চলে আসছে 1/sin b, আর এদিকে আছে 1/cos b মাইনাস 1/cos a, দিয়ে যখন এটাকে করে নেওয়া হচ্ছে, ভগ্নাংশ করে নিচ্ছি, তাহলে লসাগু হচ্ছে সাইন বি, তাহলে সাইন বি মাইনাস সাইন এ, আর এদিকে লসাগু হচ্ছে কস বি কস এ, তাহলে এটা হয়েছে কস বি মাইনাস কস কস এ মাইনাস কস বি। দিয়ে সূত্র বসানোর আগে একটু সাজিয়ে নিচ্ছি, কিরকম সাজাচ্ছি দেখো। এইটাকে এই কস বি কস এটাকে এখানে নিয়েছি, এটাকে এখানে নিয়ে চলে আসছি, মানে কস বি কস এটাকে এর উপরে নিয়ে গেলাম, সাইন বি সাইন এটাকে নিচে নিয়ে চলে এলাম। অর্থাৎ এই যে কস বি কস এ বাই সাইন এ সাইন বি, কস এ মাইনাস কস বি বাই সাইন বি মাইনাস সাইন এ, দিয়ে কস কস অফ এ বাই সাইন অফ এ মানে কট এ, আর কস অফ বি বাই সাইন অফ বি মানে কট বি। আর এটা সূত্রে ভেঙে দিচ্ছি, কস সি মাইনাস কস ডি সূত্র, অর্থাৎ 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস এ বাই 2, আর এটা হচ্ছে সাইন বি মাইনাস সাইন এ, তাহলে হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস এ বাই 2। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে সাইন এ প্লাস বি বাই 2 cos এ প্লাস বি বাই 2, যেটাকে আমরা কি লিখি ট্যান অফ এ প্লাস বি বাই 2। এটাই প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ কট অফ এ প্লাস কট অফ বি সমান ট্যান অফ এ প্লাস বি বাই 2। নেক্সট 12 দাগের অঙ্কটা দেখো, যে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয়, তবে দেখাও যে এটা, অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত ক্লাস 11এই আছে, যেটাকে আমরা এপি বলবো। তাহলে সেটা ক্লাস 11-এ পরের দিক করে আছে, সেটা পরে করানো হবে। আপাতত তোমরা কেন হয় এটা বুঝতে পারবে না, কিন্তু লিখে রাখো যে আলফা বিটা গামা যদি এপিতে আছে, এপিতে বলা হয় 2 বিটা সমান আলফা প্লাস গামা। এই লাইনটা বুঝতে পারবে না, এই চ্যাপ্টার তোমাদের আছে, এটা যখন পড়ানো হবে এই লাইনটা বুঝতে পারবে। আপাতত এটা তোমরা মনে রেখে দাও যে 2 বিটা সমান আলফা প্লাস গামা। এরপরে যেটা প্রমাণ করতে দিয়েছে, আমরা লেফট হ্যান্ড সাইডটা না তুলে রাইট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা, দিয়ে সূত্র ভেঙে দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, 2 cos আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2, আর কস সি মাইনাস কস ডি সূত্র ভেঙে দিই যদি 2/2 সাইন গামা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2, এই সাইন আলফা মাইনাস গামা বাই 2 সাইন এটা কেটে যাচ্ছে, আবার 2 কেটে যাচ্ছে, তাহলে এটা কে পড়ে থাকছে দেখো কট অফ আলফা প্লাস গামা বাই 2। আবার আলফা প্লাস গামা সমান আমরা কি জানি 2 বিটা, তাহলে কট অফ 2 বিটা বাই 2, 2 কেটে গিয়ে কট অফ 2 বিটা, এটা দেখবে লেফট হ্যান্ড সাইডে ছিল, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। নেক্সট যেটা আছে 13 দাগে, যদি সাইন অফ এক্স প্লাস সাইন অফ ওয়াই সমান √3 কস অফ ওয়াই মাইনাস কস অফ এক্স হয়, তবে দেখাও যে সাইন অফ 3x প্লাস সাইন অফ 3y সমান 0। তাহলে এটাও যে কন্ডিশনটা ফার্স্টে দেওয়া আছে, কন্ডিশনটা তুলে নিলাম, যে সাইন অফ এক্স প্লাস সাইন অফ ওয়াই সমান √3 ইন্টু কস অফ ওয়াই মাইনাস কস অফ এক্স, দিয়ে এটাকে নিচে নিয়ে আসছি, তাহলে সাইন অফ এক্স প্লাস সাইন অফ ওয়াই বাই কস অফ ওয়াই মাইনাস কস অফ এক্স সমান কে থাকছে শুধু √3, দিয়ে রেখে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভেঙে দিচ্ছি। তাহলে সূত্র কি হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 বাই 2 সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এইটা 2 কেটে যাচ্ছে, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সাইন ওয়াই প্লাস এক্স বাই 2, মানে একই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা যখন পড়ে থাকছে, এটা কি হচ্ছে কস বাই সাইন মানে কট এক্স মাইনাস ওয়াই বাই 2। আবার √3 কে আমরা লিখতে পারি কট অফ 30 ডিগ্রি। তাহলে আলটিমেট কট কট তুলনা হয়ে গিয়ে এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান কত আসছে 30, এক্স মাইনাস ওয়াই সমান আসছে 30 2 60 ডিগ্রি। এটা একটা কন্ডিশন। এরপরে যেটার মান নির্ণয় করতে বলেছিল বা প্রমাণ করতে বলেছিল, সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম, অর্থাৎ সেটা কত
সাইন অফ 30° প্লাস সাইন অফ 3x প্লাস সাইন অফ 3y। এটা সাইন সি প্লাস সাইন ডির সূত্রে ভেঙে দিই, 2 সাইন 3x প্লাস 3y বাই 2 ইন্টু কস অফ 3x মাইনাস 3y বাই 2 দিয়ে এটাকে সাজিয়ে নেওয়া হোক যে 2 সাইন 3টা যখন কমন চলে আসছে 3/2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ একই রকম 3/2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা যেরকম আছে থাক, 2 ইন্টু সাইন 3/2 এক্স প্লাস ওয়াইটা থাক। কস অফ 3/2 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়েছিলাম 60, সেটা বসিয়ে দিলাম, কাটাকাটি করে দিলাম, 2 3 6 অর্থাৎ 30, 30 3 কত হচ্ছে 90। তাহলে 2 অফ সাইন যেটা আছে থাকলো ইন্টু কস 90, কস 90 এর ভ্যালু কত 0, তাহলে এটা ইন্টু 0 আলটিমেট কত হচ্ছে 0। তাহলে এই 0ই তোমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল।